নির্দিষ্ট যে জায়গাগুলো আছে সেইখানে যদি আপনি জায়গা ফেলে রাখেন তাহলে সিটি কর্পোরেশন সেই ময়লাগুলো সরিয়ে নেবে এবং আপনার শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এই মেসেজটাই আমি নগরবাসীকে পৌঁছে দিতে চাই এবং এটাকে এখন আমি কাজটা নিজে হাতে করেছি গতকালকে আমার ফোর্স সহ। এই কাজটি এখন আমার নগরবাসী করবেন, আমি তাদেরকে অনুরোধ করব যে এই কাজটা তারা নিজের হাতে করবেন। আমাদের ফোর্স অফিসার যখন আপনার পেট্রোলটা আপনার আশেপাশে ঘোরাফেরা করবেন তারা কিন্তু খেয়াল করছে আপনাদের যে আপনি খোলাটা খেয়ে ছোলাটা কোথায় ফেললেন, বাদামটা খেয়ে তার টুকরাটা ছোলাটা কোথায় ফেললেন, তারা এইটা চিন্তা করে তারা কিন্তু এইভাবে খেয়াল করে আপনাকে অনুরোধ করবে। ফলে আপনারা নগরবাসী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনার শহরকে পরিষ্কার রাখতে হলে আপনার আঙ্গিনা, আপনার বাড়ি, আপনার বাড়ির সামনের যে রাস্তাটা ওটা আপনার। আমাদের একটা বদ্ধমূল ধারণা আছে, এই আমার তো সিটি কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন যখন ওইটা কাজটা করতে না পারে, নোংরাটা যখন পড়ে থাকে তখন আমি নাক ছিটকাই, এই দেশে বোধহয় সরকার নাই। আপনি সবাই তো সরকারের একটা অংশ। আমি নিজের পরিচ্ছন্ন আমি থাকবো না, আমি দোষ দেব সরকারকে। আমি কলার শিলাটা ফেলে নোংরা করব, দোষ দেব সরকারকে। আমি এই দীর্ঘদিনের এই যে লালিত যে খারাপ চিন্তা এখান থেকে বেরিয়ে আসার জন্যই আমি আহ্বান জানাবো যে আপনারা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হন এবং আপনার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোকানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং আপনার বাড়ির সামনের যে রাস্তাটি, আপনার দোকানের সামনের যে রাস্তাটি, ওই ড্রেনটি ওটা আপনার। দয়া করে আপনি আপনার ড্রেনটি নিজ হাতে পরিষ্কার করেন, এতে আপনারও ভালো লাগবে। আমার আহ্বান থাকবে নগরবাসীর কাছে এটি যে আপনি আপনার নিজের ড্রেনটি, আপনার বাড়ির সামনের যে ড্রেনটি সেটা যদি নিজের হাতে পরিষ্কার করে দেন। চট্টগ্রাম একটা ইউনিক শহর, এখানে যখন বৃষ্টি হয় এবং উঁচু নিচু থাকার কারণে এখানে এই বৃষ্টির পানিটা কিন্তু খুব দ্রুত নেমে যায় এবং ড্রেনগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যারা উপরের লেভেলে থাকি, মানে একটু ট্রেন একটু যেখানে উঁচু, সেখান থেকে পানিগুলো কিন্তু সহজে চলে যায়। তো ফলে আমি নিজের রাস্তাটা ড্রেনটা যদি পরিষ্কার রাখি, রাস্তাটার যদি ময়লাটা যেটা ড্রেনের ভিতর ঢুকলে ড্রেনটা বন্ধ হয়ে যেতে পারে, সেটা যদি ওখানে না ফেলে নির্দিষ্ট ময়লার ডাস্টবিনে ফেলি, তাহলে কিন্তু আমরা এই ডাস্টবিন পানি যখন জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যাবে আবার সেটার থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। জি, আব্দুল জলিল মন্ডল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও মনে করি যে যদি 15 কোটি হাত একসঙ্গে এই ময়লা পরিষ্কারের নামে তাহলে এই দেশে কোনো ময়লা থাকবে না, কারণ আমাদের হাত অনেক বেশি। আপনার এই উদ্যোগের জন্য অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম চট্টগ্রাম স্টুডিও থেকে, সেখানে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল। এই পর্যায়ে আশার বাংলাদেশের নিচে ফিরে এলাম আশার বাংলাদেশে। ঝিনাইদহের গাড়াগঞ্জে মেলা বসে হাজার হাজার শালিকের, আর এই দৃশ্য দেখতে ভিড় করে পাখি প্রেমীরা। প্রতিদিন ভোরে গাড়াগঞ্জ বাস স্ট্যান্ডের পাশে জড়ো হয় হাজারো শালিক। শালিকের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এ সময় পাখির কলতানে কান পাতা যেন দায় হয়ে পড়ে। 10 থেকে 12 বছর ধরে ঝাঁকে ঝাঁকে এই জায়গায় জড়ো হয় শালিকেরা। স্থানীয় হোটেল মালিকেরা তাদের রাতের বেঁচে যাওয়া খাবার নিয়ে জড়ো হন পাখিদের খাওয়ানোর জন্য। পাখিদের খাবার দেওয়ার জন্য প্রায় প্রতিদিনই তারা এখানে আসেন। পাখিদের খেতে দেখতে বেশ আনন্দ পান তারা। আমরা 10 বছর ধরে ওদের খাওয়াচ্ছি। প্রতিদিন সকালবেলা দোকান খুলে ওদেরকে আগে খেতে দিই, তারপরে দোকানের বেচা কেনা শুরু করি। ওরাও খুব আনন্দ পায়, আমরাও খুব আনন্দ পাই। হাজারো শালিকের দৃষ্টিনন্দন দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন ভিড় জমান অনেকে। প্রত্যেক দিন উপভোগ করতে আসি। এই শালিক আজ থেকে 15 বছর আগ থেকে দেখছি এবং অদ্যাবধি সেরা ঝাঁকে ঝাঁকেই ঘুরে বেড়ায়। অনেক লোক, কৌতূহলী লোকজন এসে দেখে। পাখি প্রেমীরা জানায় এই জায়গাগুলোতে বেশি বেশি গাছ লাগালে পাখির সংখ্যা বাড়বে বহুগুণ। পাশাপাশি পাখি দেখতে একটি দর্শনীয় স্থান করা হলে ভিড় জমবে বহু মানুষের। গাছপালা লাগাইলে পাখিগুলো যদি এখানে অভয়ারণ্য হিসাবে বসবাস করে এবং আতালি এলাকার প্রাকৃতিক নিয়মকানুন বা পাখিদের অভয়ারণ্য হয় এবং এখানে যাতে পাখিগুলো সুস্থভাবে থাকতে পারে, গাছগাছালি তৈরি করলে এবং একটা ইকো পার্ক তৈরি করলে এখানে পাখিগুলো যাতে অভয়ারণ্য হিসাবে থাকলে আমরা অন্তত ভালো দেখতে পারি।
প্রাণী সম্পদ বিভাগের হিসেব মতে দিনে দিনে বেড়েই চলেছে শালিক পাখির সংখ্যা। 10-11 বছর ধরে এই শালিকের ঝাঁক এখানে জড়ো হয়। এদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনুকূল পরিবেশের কারণে শুল্কবাতে বিভিন্ন প্রজাতির পাখির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়দের দাবি পাখিগুলো নিরাপদে রাখতে উদ্যোগ নেবেন প্রাণী সম্পদ বিভাগ। সুলতানা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার যাব নেত্রকোনায়, সেখানে নদী রক্ষার দাবিতে উৎসবের আয়োজন করলো এলাকাবাসী। গরুর পালের চড়ে বেড়ানো মাঠ এখন পানিতে থই থই। মরে যাওয়া নদীতে এই মৌসুমে পানি দেখে আহ্লাদে আটখানা গ্রামবাসী। মগরা নদীতে ভরা মৌসুমে মাছ ধরা, নৌপথে বিয়ের আয়োজন, সাঁতার কাটা বছর 30 আগেও ছিল চেনা দৃশ্য। সুখে সেসব স্মৃতি প্রতীকীভাবে উপস্থাপন করে মগরাপাড়ের মানুষ। নদীর কাদা জল মেখে মাছ শিকার করে যাদের দিন চলেছে, তারাই এখন মগরাকে বাঁচাতে পথে নেমেছে। নৌকা দিয়া ধান আমরা হাটে বাজারে নিতাম, পাট নিতাম, কিন্তু এখন আর এগুলো হয় না। একরোখা মগরার বুকে এখন বইছে পাহাড়ি ঢলের অচেনা পানি। জলবায়ু পরিবর্তন, দখল দূষণে নদী হারিয়েছে স্বাভাবিক রূপ। ওদর এখন আর নেই, সেই কালীবাউস নেই, সে গন্যা নেই, সে বাইন নেই। তাই আমরা মগরাকে আমার মনে হয় হারাতে বসছি। মগরার নাব্যতা ফিরিয়ে আনতে হবে। স্মৃতি হাতড়ে রং পেন্সিলের আঁচড়ে হারিয়ে যাওয়া নদীর ছবি আঁকতে বসেন প্রবীণ কৃষক জেলে। নদী রক্ষার দাবির উৎসব দেখে অবাক সুইডেন থেকে আসা 2 গবেষক। চমৎকারভাবে এলাকাবাসী তাদের অধিকার রক্ষায় আওয়াজ তুলেছে। নিশ্চয়ই তারা নদী বাঁচাতে পারবে। এগিয়ে যাও, সবাই যখন এক হয়েছে, সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড দেশের সব নদ নদীর পরিচয় নিবন্ধন করেছে। সে তালিকায় 230 নম্বরে আছে এই নদী। রাষ্ট্র যখন এই নদীর এই ছিল আশার বাংলাদেশে। আগামী শনিবারে আবার দেখা হবে, তবে রাত 10টায়। ভালো।